বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মহব্বতকারীদের দিকে দরিদ্রতা ধাবিত হওয়া। জনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ভাবিয়া দেখো কি বলিতেছ। সে পুনরায় একই কথা আরজ করিল যে, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই উত্তর দিলেন। তিনবার এরূপ প্রশ্নোত্তর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যদি আপন দাবিতে সত্যবাদী হও, তবে দারিদ্র্যের চাদর পরিধান করার জন্য প্রস্তুত হইয়া যাও। নবীজি বললেন, তুমি যদি আপন দাবিতে সত্যবাদী হও, তবে দারিদ্র্যের চাদর পরিধান করার জন্য প্রস্তুত হইয়া যাও। কেননা যাহারা আমাকে ভালোবাসে, দরিদ্রতা তাহাদের দিকে এমন বেগে ধাবিত হয়, যেমন নিম্নভূমির দিকে পানির স্রোত ধাবিত হয়। ফায়দা, এজন্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অধিকাংশ সময় অভাব, অনটন ও উপবাস অবস্থায় কাটাইয়াছেন। বড় বড় মহাদ্দিস, সুফি ও ফকিগণ খুব বেশি সচ্ছলতার জীবন যাপন করেন নাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা হাঁটবে, তাদের বিভিন্ন কি আসবে, তাদের উপর বিভিন্ন পরীক্ষা কি আসবে। সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় অভাব, অনটন ও উপবাস অবস্থায় কাটাইতেন। বড় বড় মহাদ্দিস, সুফি, ফকিগণ খুব বেশি সচ্ছলতার জীবন যাপন করেন নাই। কারণ তারা কাকে ভালোবাসতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজিকে যারা ভালোবাসে, তাদের উপর কি আসে? দারিদ্রতার কি চাদর, দারিদ্রতা তাদের উপর কি আসেই। হ্যাঁ, দারিদ্রের চাদর পরিধান করার জন্য তুমি, হে সাহাবী, তুমি কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে এমন জিন্দিগি অর্জন করার তৌফিক দান করুক, যেটা ধ্বংস হবে না, শেষও হবে না, যারা আবাদুল আবাদ সবসময় থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হওয়ার তৌফিক দান করুন। আশেক করতে হলো কি? নবীর সুন্নতগুলা খুঁজে খুঁজে, ছোট থেকে ছোট, বড় থেকে কি বড়, প্রতিটা সুন্নত খুঁজে খুঁজে কি করা? আদায় করার চেষ্টা করা। এটাই হলো কি মহব্বতের কি দাবি। মহব্বত মানে কি না? ভালোবাসা। নবী আপনাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আপনাকে আমি কি বাসি? ভালোবাসি। জপতে জপতে মুখের মধ্যে কি করে? ফেনা তোলে।